আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আধুনিক প্রযুক্তির অস্তিত্বই ছিল না, তখনকার মানুষ কিভাবে গড়ল বিশাল বিশাল পিরামিড? এগুলো কি শুধুই রাজাদের কবর, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন আজ খুঁজে দেখি মিশরের পিরামিডের অজানা কাহিনী। খ্রিস্টপূর্ব 2560 সালের দিকে তৈরি হয় গ্রেট পিরামিড অফ গিজা। প্রায় 23 লক্ষ বিশাল পাথর দিয়ে তৈরি এই স্থাপনাটি, যার প্রতিটি পাথরের ওজন 2.5 টন থেকে 15 টন পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, তখন তো ক্রেন, লরি, এমনকি লোহার সরঞ্জামও ছিল না। তবে কিভাবে তারা এত নিখুঁতভাবে এই বিশাল পাথরগুলো কাটলো, টানলো আর বসালো? কেউ বলেন দাস দিয়ে, আবার কেউ বলেন এটা বিজ্ঞানীদের মাস্টার প্ল্যান ছিল, আর অনেকেই তো সরাসরি বলে দেন এটা এলিয়েনদের কাজ। গ্রেট পিরামিডের চারদিক এত নিখুঁতভাবে তৈরি হয়েছে যেন কম্পাস দিয়ে মাপা। চারটি মুখই ঠিক উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম দিকে মুখ করে আছে। এত নিখুঁতভাবে সেট করা কিভাবে সম্ভব? তখন তো জিপিএস ছিল না। আরও চমকে যাওয়ার মতো বিষয় হলো, গিজার 3টি পিরামিডের অবস্থান হুবহু মিলে যায় অরিয়ন্স বেল্ট নামক 3টি তারার অবস্থানের সঙ্গে। পুরাতন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর আত্মা চলে যায় তারাদের রাজ্যে। তাহলে কি এটি শুধুই কাকতালীয়? পিরামিডের ভেতরে রয়েছে গোপন চেম্বার, সিঁড়ি, লম্বা করিডোর, যার অনেকগুলো এখনো আবিষ্কার হয়নি। সবচেয়ে মজার বিষয়, পিরামিডের মূল কক্ষে কোনো ফারাওয়ের দেহ পাওয়া যায়নি। তাহলে কি এটি আসলে কবর ছিল না? কিছু গবেষক বলেন এটা আসলে ছিল এক ধরনের শক্তি কেন্দ্র বা এনার্জি মেশিন। অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন পিরামিড বানানো সম্ভব হয়নি মানুষের পক্ষে। তারা বলেন মহাবিশ্বের অন্য কোনো উন্নত সভ্যতা হয়তো মিশরীয়দের সাহায্য করেছিল। এমনকি কেউ কেউ বলেন পিরামিড ছিল স্টারগেট, যেখানে মহাজাগতিক যাতায়াত হতো। বিজ্ঞান অবাক, পিরামিডের ভেতরের তাপমাত্রা সারা বছর থাকে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। এমন কাঠামো কিভাবে সম্ভব? আজও মিশরের পিরামিড মানব সভ্যতার এক অসীম রহস্য। এটি কি শুধু এক রাজকীয় কবর, নাকি সময়কে হার মানানো কোনো প্রযুক্তির নিদর্শন? তুমি কি মনে করো, এটা কি প্রাচীন মিস্ত্রিদের কীর্তি নাকি এলিয়েনদের কাজ? কমেন্টে জানাও তোমার মত।